ভিডিওটা আপলোড করার পরে রান্নাবাড়ি নিয়ে বসে গিয়েছিলাম। তো এত কিছু ভিডিও দেখাতে গেলে ভিডিও আমার অনেক বড় হয়ে যায়। তো এখানে 4টে ছিল হাঁসের ডিম, 4টে ছিল পোলট্রির ডিম। তো তাই জন্য আমি 4 দেখালাম, ভেবুন ওটা কী দেখাচ্ছি। তো এইদিকে সব কিছু মশলা কেটে নিয়েছি। এদিকে হলুদ নিয়েছিলাম, কাঁচা হলুদ। তো এদিকে নিজের হাতে সব কিছু কাটাকুটি করলে তোমাদের আগেই বলেছি বেস্ট। তো একার হাতে কাজ সবসময় তাড়াতাড়ি হয় আর ভালো হয়, নিখুঁত হয়। এদিকে আমি পেঁয়াজের ডাল করব বলে পেঁয়াজ কুচি, রসুন কুচি কেটে নিয়েছি। এদিকে ফোড়নে অ্যাড করেছি কালো জিরে, শুকনো লঙ্কা। তো ডালটা অবশ্যই কাঁচা অবস্থায় ভেজে নেবে, ভালো করে ধুয়ে মুসুরির ডালটা ভেজে নেবে। আমার সময়ের অভাবে আমি পারিনি, তাই আমি আগে সেদ্ধ করে নিয়েছিলাম। তো এদিকে কাঁচা ডালটা যদি ভেজে দিতে পারো তো খুবই টেস্ট হয় সেই ডালটা। তো ফ্লেভারফুল হয়, খুব ভালোও লাগে খেতে। তো একদিন তোমাদের অবশ্যই করে দেখাবো। তো আমি এদিকে ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম। তো ডালটা কাঁচা অবস্থায় দিলে অবশ্য অনেকটা পরিমাণে টেস্ট হয় আর বেস্টও হয় খেতে। তো অবশ্যই একদিন ট্রাই করে দেখবে, ভালোই হয় খেতে। তো এদিকে পেঁয়াজের ডাল করে নিয়েছিলাম। অনেক দিন টক ডাল করা হয়, তো পেঁয়াজের ডালটা করা হয় না। তো পেঁয়াজের ডাল করে নিয়েছিলাম গাঢ় গাঢ় করে। এদিকে ডিমগুলো সব সেদ্ধ করে নিয়েছিলাম আর ভালো ভালো করে পেটে একটু দাগ দাগ দিয়ে নেবে। যারা জানো তাদের বলছি না, যারা জানো না তাদের বলছি, নাহলে ডিম খুব ফাটে, ফটফট করে ফেটে গায়ে চলে আসতে পারে। তো অলমোস্ট আমার রান্নাবাড়ি কমপ্লিট। রান্নাবাড়ি বলতে আমাদের উপরে 4 জনের রান্না করেছিলাম। তো সবাই একটু নিরামিষ খেয়েছিল, শ্বশুর, শাশুড়ি মা, তারপরে ঠাম্মা তো নিরামিষ খাচ্ছে তোমরা জানোই, ওই কারণে আমাদের 4 জনের জন্য করে নিয়েছিলাম। তো এইদিকে দিয়ে দিচ্ছিলাম বাবানকে খেতে। বাবান তো একটু তাড়াতাড়ি খায়, বাচ্চা মানুষ একটু খিদে সহ্য করতে পারে না, তো ওকে আগে একটু খেতে দিয়ে দিতে হয়। তো রান্না আমার অলমোস্ট ডান, কমপ্লিট। তো টেক্সচারটা দেখে বুঝতেই পারছো কতটা পরিমাণে টেস্টি হয়েছে। আর একটা জিনিস দেখলেও বুঝতে পারবে, তোমাদের ইন্ট্রো দেওয়ার কোনো প্রয়োজন হবে না, তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা টেস্টি হয়েছিল সব। কিন্তু এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়োও অ্যাড করেছিলাম। তো ধনে গুঁড়োটা একটু বেশি নিতে হবে, জিরে গুঁড়োটা একটু কম। তো বাবান আরেকবার ভাত নিয়েছে। তো তোমরা বুঝতেই পারছো রান্নাটা কিরম হয়েছে, আর বলার কিছুই নেই। তো আমার ছেলে কিন্তু খুব কম, 2বার ভাত নেয়, ভালো হলেই নেয়। তো এদিকে পায়েস করা হয়েছিল, শাশুড়ি মা পায়েস করেছিল, আমার দেওরের জন্মদিন, তো তাই জন্য পায়েস বানিয়ে দিয়েছিল। উপরে ঠাকুরকেও দিয়ে দিয়েছিল। বাবান দিয়েছিল কাল পুজো কিন্তু আমি একদমই দিইনি। তো বাবান দিয়ে দিয়েছিল পুজো, তাই জন্য পায়েসটা দেখালাম। ওইদিকে মুড়ি নিয়ে নিয়েছি, পায়েস নিয়ে নিয়েছি, পায়েস দিয়ে মুড়ি দিয়ে খাবো। তো দাদাভাই চলে এসেছিলো কাজ দিয়ে, তো দুজনে মিলে ভাত খেয়ে নিয়েছিলাম, নিয়ে একটু বেরোনোর ছিল। তো আমার দেওরের জন্য গিফট কেনার ছিল। তো প্রতি বছরই যা পারি তাই দিই, হাতের কাছে যা থাকে, মানে যখন যেমন ক্ষমতা তখন সেরকমই আমি। তো যখন থাকে না তখন অবশ্যই দিতে পারি না, ছোটোখাটো জিনিস দিয়ে দিই। তো এইদিকে দেখো দেওরের জন্য কিনে নিয়েছিলাম একটা ঘড়ি আর একটা ব্যাগ, যেহেতু কাজ করে সকালবেলা গাড়ি চালাতে যায়, ওই জন্য একটা ব্যাগ দিয়েছিলাম টাকা পয়সা রাখার জন্য। তো একটা ঘড়ি দিয়েছিলাম। তো দুজনের জন্যই এনেছিলাম। তো ভাইয়ের জন্মদিনে ভাইকে ঘড়ি দিয়েছিলাম, আমার বড়মশাইয়ের ঘড়িটা দেখে পছন্দ হয়েছিল। তো আমার তখন ছিল না টাকা, তাই আমি দিতে পারিনি। তাই কাল একবারে 3 জনকে দিয়ে দিলাম। তো আমার ভাইকেও দিয়েছি, দেওরকেও দিলাম, আমার বড়মশাইকেও দিলাম, 3 জনকেই ঘড়িটা দিলাম। আমার খুব পছন্দ হয়েছিল। তো গামলাটা নিয়ে আসলাম, কারণ বেশি কিছু রান্না করলে না গামলাটা আমার নেই, নিচ থেকে আনতে হয়। তো ঠাকমার একদম উপরে বাসনপত্র তোলা থাকে, খুব অসুবিধা হয় নামাতে, ওই কারণেই কিনলাম। তো এই যে এই ব্যাগটা দেখতে পাচ্ছ, এই ব্যাগটা দেওরের জন্য কিনেছি। তো এইটা গিফটে দেব। আর ঘড়িটা হচ্ছে একটা গ্রিন কালারের নিয়েছি, আর একটা এই যে এইটা ব্লু কালার, আর একটা গ্রিন কালার। ব্লুটা নিয়েছিলাম দেওরের জন্য, কারণ ও ব্লুটা পছন্দ করে। আর গ্রিনটা নিয়েছিলাম দাদাভাইয়ের জন্য, দাদাভাই গ্রিনটা খুব পছন্দ করে, তাই জন্য গ্রিনটা নিয়েছিলাম। তো আমরা 3 জনে মিলে হাঁটতে হাঁটতে বেরিয়ে গিয়েছিলাম, দেখতেই পেরেছো। তো আমরা 3 জনে বেরিয়েছিলাম, আমি, মাছি আর বাবান, 3 জনে চলে গিয়েছিলাম। তো বাবানের জানো এইগুলো ভালোবাসে খেতে, বাবান নিয়ে নিয়েছিল। আর পেস্ট্রিটা অবশ্যই আমার জন্য। তো আমাকে ভালোবাসি বলে বাবান বলল তুমি খাও। তো বাড়িতে চলে এসেছি, এখন কদিন থাকবো বলে। তো হঠাৎ করেই ডিসিশন হলো চলে আসলাম। তো আমার যখন যেমন মন মর্জি হয় তখন তাই করি। তো বাড়িতে ছিল ভাত, ডাল, আলু সিদ্ধ, ডিমের অমলেট। তো আমি অল্প পরিমাণেই খাই, সন্ধ্যাবেলা অনেক কিছু খাওয়া হয়েছিল বলে। এখন গায়ে বিয়ের আগে এই কম্বলটা এইটা আমার গায়ে থাকতো, এখন ও গায়ে দিচ্ছে। এটা হচ্ছে এখন ওর গায়ে যাচ্ছে। স্মৃতি আমার জিনিস এখন গায়ে দিয়ে শুয়ে আছে। এটা হচ্ছে মা আমাকে বানিয়ে দিয়েছিল, এটা শুধু আমি একা নিতাম গায়ে। এখন সকাল হতে না হতেই মা আর আমের ঘুম থেকে উঠতেই দেখো সব রান্না বাড়ি সব কাজ বাজ কমপ্লিট। যেহেতু বাবা আর ভাই সকাল সকাল খেয়ে কাজে বেরিয়ে যায়, এদিকে রুটি ছিল,
সয়াবিন ছিল, টক দই এনে দিয়েছিল বাবা, ছাতু এনে দিয়েছিল। আমি এগুলো খাই বলে বাবা দেখো এইটাও এনে দিয়েছে। আর মা কিন্তু প্রতিদিন একদিনও বাদ যায় না, সকালে আমাদের বাড়িতে সবার জন্য টিফিনে রুটি হয়, মা সবার জন্য রুটি করে। তো আজও করে নিয়েছিল। তা মাকে আমি বললাম, মা আমি রুটি খাই, তো রুটি খেয়ে নিচ্ছি, আমি তো কাজ করছি না, কোনো অসুবিধা। আর কাজ করে সিঁড়ি টিড়ি মুছলে কী হয়, মুখ থেকে সব না বেরিয়ে আসে, মানে পেট দিয়ে গা গুলিয়ে আসে, ওই কারণে আমি খেয়ে কাজ করতে পারি না। এই জন্য হালকা পাতলা খেলে সুবিধা হয় কাজ করতে। আর তো এখানে কাজ করার কোনো ব্যাপার নেই, তাই জন্য রুটিটা খেয়ে নিয়েছিলাম। এই বাবান দেখাচ্ছে এইরকম, কিন্তু পুরোটা ছাতু খাইনি। তো দিদার রান্না হয়ে গেলে, দিদার ভাত হয়ে গেলে আর ওর কিছু চাই না, অল্প একটু যাই তরকারি হোক ভাত দিয়ে খেয়ে নেয়, ওর ওটাই খুব ভালো লাগে। তো এদিকে দেখো সকাল সকাল সয়াবিনটা ছিল সকালের টিফিনে, আর এদিকে ছিল ট্যাংরা মাছের ঝোল বা ঝাল যাকেই বলো, এদিকে ছিল ভাত 1 হাঁড়ি, আর এদিকে ছিল স্যালাড, আর এদিকে ছিল উচ্ছে আলু সিদ্ধ মাখা, আর আর এদিকে ছিল ডাল। এটা ছিল আমড়া দিয়ে ডাল, সরি আমড়া না, জলপাই বা আমড়া, এটা যাই হোক না কেন, ওইটা দিয়ে একটা ডাল। আর এদিকে ছিল লোটে মাছের ধনেপাতা দিয়ে ঝাল, বাবান ওটা দিয়ে ভাত খাচ্ছে, আর মাছি খাচ্ছিল সয়াবিন দিয়ে রুটি। তো আমিও সয়াবিন দিয়ে রুটি খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, সকাল সকাল সবার খাওয়া দাওয়া কমপ্লিট। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, আর জানাবে কেমন হয়েছে। তো বাড়িতে চলে এসেছি, এখন কয়েকদিন থাকবো। তো এখন আর কোনো কাজকর্ম নেই, কাজকর্ম পুরো একদম রেস্ট, কদিন কোনো কাজই করতে হবে না। তো যাই হোক, ভিডিওটা তাড়াতাড়ি দিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবে। তো আজকের মতো সবাইকে টাটা।